গতকালকে একটা ঘটনা ঘটে গেল, দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মাহফিল আমার আলোচনা শেষ, মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন। চেয়ারম্যান এসেছে, রানিং চেয়ারম্যান। আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান। উনি সাবেক নন, উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি আলোচনার মাঝখানে বললেন, হুজুর আপনি ওয়াজ শেষ করেন, আপনার কাছে আমার প্রশ্ন আছে, উত্তর দিয়ে তারপরে যাবেন। আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে, উনি আমার থেকে আরো ভালো জানেন, তো উনার কাছে প্রশ্ন করবেন, উনি উত্তর দিতে পারবেন। আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কম, জানাশোনা কম, তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবে। কথা কি খারাপ বলেছি? তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম, দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে, একটু শোনেন। কি? তো আপনাদের মধ্যে এত মত কেন, এত পথ কেন? সূরা ফাতিহা 5 জন আলেম, এই সেই মোবাইলে দেখেছে যে 5 জন আলেম, বিখ্যাত আলেমদের মধ্যে 2 জন বলতেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর অন্যরা বলতেছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই। এত মত পার্থক্য কেন? আপনাদের এত 13 দল কেন, 14 দল কেন? তো আমি কথা বলতে যাচ্ছি, উত্তর দিতে যাচ্ছি, বুঝাইতে যাচ্ছি, উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন। তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা, মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো, আমার বলার তো সুযোগ দিবেন। এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে, মাইন্ডে লেগেছে, বিএনপির নেতা, পাশাপাশি রানিং চেয়ারম্যান। তো এই কথাটা নিয়ে উনি উল্টো পাল্টা ব্যবহার করেছেন, যেগুলো আপনারা দেখে থাকতে পারেন। তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন, বাংলাদেশ, সাতক্ষীরা, যশোর, খুলনা, বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন, তারপরে যে স্মারকলিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে, সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারকলিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে। উনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমি বলেছি আমার উনার প্রতি ন্যূনতম কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নাই, আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এটা হেদায়েতের ওসিলা করে দেন, এটা আমার দোয়া। কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই, সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার নাই। কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেইজ্জতি হয়ে গেল, তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাওহীদি জনতার দায়িত্বটা কি? এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার। আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হই, তো আপনাদের লজ্জার কারণ কি না? তো এটা লজ্জার কারণ। সেই জায়গা থেকে তারা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার। অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোনো প্রতিবাদ করেননি, কথা বলেননি, সাউন্ড করেননি, কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেন কে? আল্লাহ। ইজ্জত বাড়ান কমান এইটার জন্য না। কালকে যেটা ঘটেছে ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই। কেউ যদি মনে করে যে এই ঘটনায় কবির বিন সামাদ অনেক পরিস্থিতি পাইছে, তার প্রতি সিম্প্যাথি তৈরি হয়েছে বা তার এর জন্য বেশি ভালোবাসে, এটার কোনো প্রয়োজন নেই। বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায়, সেটাকেই বরং আমরা ভালোবাসি। বলেন ঠিক না বেঠিক? এটাই আমাদের চাওয়া হওয়া উচিত। যাই হোক, আলোচনায় আসি। আলোচনাটা হলো যে আমি বলছিলাম যে অনেকে এসে বলে কবির ভাই আপনাদের মতো কি করে পরিচিত হইতে পারি, কি করে বিখ্যাত হওয়া যায়? মিজানুর রহমান আজহারি ভাই উনি যেখানে গিয়েছেন, এটা ওনার আল্লাহ ওইখানে নিয়ে গিয়েছেন, ঠিক না? একসময় ছোট ছোট মাহফিলে কথা বলতেন, এদিকে এসেছে কিনা জানি না, আমাদের যশোরে ছোট ছোট প্রোগ্রামগুলোর কথা বলতেন। আর এখন উনি যদি কোথাও যান, প্রোগ্রাম ছাড়া গেলেও ওই যে প্রোগ্রাম করেছে তার থেকে 2-4 ডবল লোক এমনিই হবে, ঠিক না বেঠিক? আমির হামজা ভাই মুহতারাম, আপনার এলাকার সন্তান, উনি এক সময় মাহফিল করেছেন, ছোট ছোট প্রোগ্রাম। এখন উনি যেখানে আসেন, আজকে যে লোক এর থেকে অন্তত কালকে 5 গুণ বেশি লোক হবে না? হবে না? তার মানে এই জনপ্রিয়তা কি উনার জন্য হয়েছে না আল্লাহ করে দিয়েছেন? যদি আল্লাহর জন্য নিবেদিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পথটা প্রশস্ত করে দেবেন, আপনার রিজিকটা সম্মানের রিজিক দান করবেন। আজকে রাশেদ কবির ভাই আপনার এলাকার সন্তান, আমার প্রিয় মানুষ, মাদ্রাসা করেছে প্রত্যন্ত অঞ্চলে, বাঁশবাগানের মধ্যে যেখানে কবর হয় সেখানে তিনি বাজার বসিয়েছেন। এত সুন্দর যে পরিবেশ উনি করেছেন, বলেন উনার সাথে আজ থেকে 6 মাস আগেও মনে হয় আমার পরিচয় ছিল না। 6 মাস আগে কি পরিচয় ছিল? 6 মাস আগে পরিচয় ছিল না। 6 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় করে দিলেন। এটা এই পরিচয়, এই সম্পর্ক, সম্প্রীতি গড়ে দেওয়ার মালিক কে? এই সম্পর্কটা যদি জান্নাতে নিতে চাই, তাহলে জান্নাতের পথে হাঁটার দরকার আছে না নাই? জান্নাতের পথে যদি হাঁটতে চাই ভাইয়েরা আমার,
আমি বলেছি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বলতে হবে, ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তোমার জন্য করে দিলাম। আল্লাহর জন্য যদি কেউ জীবন মরণ, তার জীবন মরণ, রিজিক, ধন সম্পদ সব করে দেয়, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে যথেষ্ট হয়ে যায়? আমার রাশেদ কবির ভাই গরু পালন করেছে। কি গরু? গরু চেনেন কিনা? এই গরুরে খাইতে দেওয়ার জন্য মাঠে রেখে আসছে যে গরু তুমি খাও, খোলামেলা ধান কাটা হয়ে গেছে, এখন মনে যা চাই খাও। পাশে ছিল একটা জঙ্গল, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে গরুরে ধরার জন্য। গরুর ধরার জন্য গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর বাঘের দৌড়ের সাথে গরু দৌড়ায় পারবে? পারবে? বলেন পারবে? তো গরু পারবে না দেখে চিন্তা করলো যেহেতু পারা যাবে না, সুতরাং বুদ্ধি করে পাশে এই যে পানি দেখছেন এরকম শুকাই গেছে, কাদাওয়ালা একটা গর্ত বা খানা বা জমিন, তার মধ্যে দিয়েছে গরু লাফ দিলে 4 হাত পা একসাথে কাদার মধ্যে পুঁতে গেছে। গরু ওইভাবে বসে আছে, কিন্তু বাঘ ওরে ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি ছিল গরুর থেকে বেশি, এই জন্য গরু যেখানে আটকে গেছে, বাঘ ওই গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘও আটকে গেছে। যাওয়ার পরে বাঘ ছটফট করতেছে কি করে বের হওয়া যায়, কিন্তু কাদা এমন আঠালো, এমন জটিলপূর্ণ যে ওই কাদা থেকে নিজের হাত পা ছাড়ানো যাচ্ছে না। আর গরু কি করতেছে? পার পরে পা তুলে উনি জাবর কাটাচ্ছে। গরু যে কাজ। বাঘ বলছে, গরু তুমি তো আসলেই গরু। গরু বলছে, কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? আরে গরু, তুমি যদি আজকে আমার কাছে ধরা দিতে, তাইলে আমি তোমারে খাইতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম। তুমি মারা যেতে কথা ঠিক, কিন্তু আমি তো অন্তত বেঁচে থাকতাম। আবার তুমি যদি দৌড়ায় পালিয়ে যেতে, তাইলে আমি আর তুমি দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছো, কাদার মধ্যে লাফ দিয়ে তুমিও আটকে গেছো, আমিও আটকে গেছি। এখন তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না রে। গরু বলছে, তাইলে অসুবিধা কি? কয় এখনো কয় অসুবিধা কি? মারা যাবো এরপরে এখনো খাই। আচ্ছা গরু বাদ দে, তোর অসুবিধে বুঝছি না। আমার এখন প্রশ্ন হলো, এই বিপদের মধ্যে আমি যখন টেনশনে ছাড়ানোর চেষ্টা করতেছি, বেরোইতে পারি না, তুই তখন জাবর কাটাস কই? আন্দাজ তুই যে জাবর কাটাচ্ছিস, এটা কারণটা কি? গরু বলল, গো ভাই, তোমার আমি একটু ওয়াজ শুনাই। কয় শুনাব। বলতেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো ভাই শোনো, নিশ্চয় আমার গাড়ি টানা, আমার জোয়াল টানা, আমার নাঙল চষা, আমার ভুই বাসুই দিয়া, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব আমার মালিকের জন্য আত্মসমর্পণ করে দিস মালিকের কাছে। কয় ওয়াজ বুঝলাম না ভাই, ভালো করে বুঝায়। আমার একটা মালিক আছে, সেই মালিকের নাম রাশেদ কবির। মাহফিল করতেছে, এই জন্য ব্যস্ততার কারণে আমি এখনো বাড়িতে ফিরি নাই, এটা দেখার সুযোগ হয় নাই। রাত্রে যখন বাড়িতে ফিরবে, গোয়াল ঘরে লাইট মারবে, মেরে দেখবে আমি বাড়িতে ফিরি নাই, চিন্তা করবে তাইলে গরু বিপদে পড়েছে। আমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার মালিক সে মাঠে চলে আসবে, তার 5 ব্যাটারির টর্চ লাইট দিয়ে যখন লাইট মারবে, চারিদিকে লাইট মারতে মারতে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে রাশেদ কবির তার মাদ্রাসার ছাত্রদের এনে আমারে তো উদ্ধার করবে রে, আর তোরে এখানে কবর দিয়ে তারপরে এখান থেকে যাবে। ঠিক না বেঠিক? বলছো গো বাঘ ভাই, এবার বলো, জাবর আমি কাটাবো না তুমি কাটাবা? কয় ওয়াজটা কি বুঝিছাও? ওয়াজটা কি আপনারা বুঝিছেন? তার মানে গরু বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওর মালিক যে রাশেদ কবির, তার কাছে তার গাড়ি টানা, তার নাঙ্গল টানা, তার জল টানা, ওই মালিকের কাছে এমন ভাবে নিজের সমর্পণ করে দিয়েছে। মালিক যদি বলে আজকে কাদায় নামতে হবে, সে কাদায় নামে। যদি বলে আজকে শুকনো ভুই চষতে হবে, চষে। যদি বলে ডানি ডাইনে যায়, যদি বলে বামে বামে যায়। যখন বাছুর দেওয়ার দরকার দেয়, যখন দুগ্ধ দহন করার দরকার চুপচাপ দাঁড়ায় থাকে, দুগ্ধগুলো দহন করে নাই। গরু কিছু বলে না, কারণ গরু এই মালিকের কাছে নিজের আত্মসমর্পণ করে দিয়েছে। এমনকি যেদিন জবাই করবে, জবাই করার জন্য যেই খাটের কাছে গরু জবাই করে কাটতেছে, ওই খাটের কাছে যদি বেঁধে রাখে, তারপরে ওখানে শুয়ে শুয়ে জাবর কাটায়। ঠিক না বেঠিক?
একটা গরু কাটা হচ্ছে, আর একটা গরু ওখানে শুয়ে জাবর কাটাচ্ছে। কারণ কি? কারণ ওর কথা হইলো আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার বন্দেগী সব রাশেদ কবিরের জন্য। সুতরাং ও যদি আমার জবাইও করে তো অসুবিধা কি? তাইলে আমাদের কেমন হইতে হবে আর কি বোঝানো লাগবে? ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, আপনারা জানেন তারা ফাঁসির কাস্টে ঝুলেছে হাসি মুখে, বাতিলের কাছে মাথা নত করে নাই, কোন বাতিলের কাছে নিজেকে সমর্পণ করে দেয় নাই, প্রাণ ভিক্ষা চায় নাই, বরং সন্তানদের ডেকে বলেছে, ওকে কলিজার টুকরা সন্তান, বলো দেখি ফাঁসির কাস্টে ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমাকে কবর দিতে পাবনায় সাথিয়ায় কে কে যাবে? তোমাদের মাকে সাথে নিও না, কারণ তোমাদের মা অসুস্থ, রাস্তা খারাপ, যদি এই পথ যায় তাইলে জার্নিতে অসুস্থ হয়ে পড়বে, আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এমন কথা শুধুমাত্র তারা বলতে পারে যারা বলেছে ইন্না সলাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা বলেছে নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কেউ সঁপে দেয় তাইলে ওদের হাতে হাত কড়াই লাগাইলে কি কোনো দুঃখ থাকে? ওদের পায়ে ডান্ডা বাড়ি পরাইলে কি কোনো দুঃখ থাকে? ওদের যদি রিমান্ডে নেয় তাও কি কোনো কষ্ট থাকে? ওদের যদি ফাঁসির কাস্টে ঝুলাই রে, ফাঁসির কাস্টে ঝুলার আগে আবার গ্রিন টির কাপে চুমুক মেরে তারপরে ফাঁসির কাস্টে ঝোলে, কারণ তারা জানে আমাদের একজন মালিক আছে যার কাছে আমরা আত্মসমর্পণ করে দিয়েছি। জেলে গেলেও আল্লাহ সেখানে আছে না নাই? যায় সেখানে আল্লাহ আছে না নাই? যদি ফাঁসির কাস্টে ঝোলে সেখানে আল্লাহ আছে না নাই? আর যদি কবরে যায় সেখানে আল্লাহরে পাওয়া যাবে না। ও যাবে, ওখানেও পাওয়া। কিন্তু যারা আল্লাহর বাইরে নিজেদের মাথা অন্য জায়গায় সমর্পণ করেছে, তারা কি করে? আপনারা দেখেছেন 5ই আগস্টে হেলিকপ্টারে করে চলে গেল, কারণ তারা এতদিন পর্যন্ত আল্লাহর কাছে মাথা নত করে নাই, তারা আল্লাহর কাছে সমর্পণ করে নাই, তারা নিজেদের জীবন মরণ আল্লাহর জন্য নিবেদিত করে দেয় নাই, যার জন্য বলেছে আল্লাহ তোমার দিয়ে হবে না, নরেন্দ্র মোদী দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বে ঠিক? কারণ তাদের মাথা নতটা আল্লাহর জন্য ছিল না। এদের অবস্থাটা ছিল এমন যে এক হিন্দু আর মুসলমান দুইজনে তর্ক বাঁধাইছে। মুসলমান বলতেছে আল্লাহ বড়, হিন্দু বলতেছে ভগবান বড়। মুসলমান কয় আল্লাহ বড়, হিন্দু বলে ভগবান বড়। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মুসলমান চিন্তা করলো এই হিন্দুরে একটু উচিত শিক্ষা দিতে হবে। বুদ্ধি করে বলল, তোর ভগবান যদি বড় হয় তাহলে চল আমরা ওই পাহাড়ের পরে উঠবো, তারপরে ওখান থেকে লাফ দেব, যে বেঁচে থাকবে বুঝতে হবে তার ভগবান অথবা আল্লাহ বড়। হিন্দু বলছে ঠিক আছে রাজি, চল। পাহাড়ের পর উঠেছে। মুসলমানের ধান্দা ছিল যে ওরে বইলে কোনোভাবে আগে লাভ দিয়ে হবে, ও পড়ে মরে যাবে, এরা লাভ দিয়ে লাগে। বুদ্ধি ঠিক আছে না? পাহাড়ের পরে দুইজনই উঠার পরে বলছে, মুসলমান বলছে লাভ দাও, হিন্দু বলে তুমি লাভ দাও, কয় না তুমি লাভ দাও না, তুমি লাভ দাও। কয় তুমি তো ডেকে এনেছো, কয় তুমি তো রাজি হয়েছো, তোমার ভগবান যদি এত বড় হয় তো তোমার লাভ দিতে অসুবিধে কোথায়? হিন্দুর ইমানে জজবা বেড়ে গেছে, ঠিক আছে আমার ভগবানের পরে বিশ্বাস আছে, লাভ দিয়েছে, ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো বলে লাভ দিয়েছে, বেঁচে গেছে। এবার কয় দাও লাভ দাও, তুমি লাভ দাও। মুসলমানের তো চিন্তা ছিল যে আমি লাভ দিয়া লাগবে না, ও মরে যাবে, কিন্তু বেঁচে যখন গেছে টেনশনে পড়ে গেছে যে আসলেই তাহলে কি ভগবান বড় নাকি আল্লাহ বড়? এই টেনশনে লাভ দেওয়ার সময় বলতেছে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। বুদ্ধি আছে না নাই? আমার আগের যারা ছিল আল্লাহওয়ালা পরহেজগার, সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে নামাজ আদায় করতো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। এমনকি আমার স্বামী মুসলমান হাফিজাহুল্লাহ বললো ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। কথা কয় না? ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে যাওয়া লোকগুলো যখন বিপদে পড়ে গেল, আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলল। কাদের মোল্লার জল্লাদেরা বলেছে, কাদের মোল্লা মানুষটা ছিল ছোট আর জল্লাদ গুলো ছিল সুঠাম দেহি, অনেক বড় বড়। এই জল্লাদ গুলো যখন কাদের মোল্লাকে ফাঁসির কাছে নিয়ে যাচ্ছিল, জল্লাদ গুলো বলেছে যে আমরা কাদের মোল্লার সাথে দৌড়াই পারি নাই,
সে যেন আমাদের আগে অতি দৌড় দিয়ে ফাঁসির কাস্টে ঝুলে পড়ে ফাঁসির কাস্টে চলে গিয়েছে। ছোট মানুষটা, উনার হাঁটার গতিটা, উনি হাঁটলে বড়দের সাথে কি হেঁটে পারবে নাকি? না, পারবে না, কিন্তু এত দ্রুত গতিতে হেঁটেছেন যে জল্লাদেরাও তার সাথে হেঁটে পারে নাই। ওগো আমার ভাইয়েরা, কারণ কি? কারণ হলো এটা, তারা এটাই চিন্তা করেছে মৃত্যুর পরে সাক্ষাৎ হবে কার সাথে? কার সাথে? যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি মাঝে মাঝে দোয়া করতেন, ওগো রব, তুমি যদি পরকালে হাসর শেষে বিচার শেষে আমারে যদি জান্নাতে দাও, আর জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, ওগো রব, এমন জান্নাত আমি প্রত্যাশা করি না, এমন জান্নাত আমি চাই না। আর তুমি যদি আমারে জাহান্নামে দাও, আর যদি বলো, ওগো আব্দুল কাদের জিলানী কেমন আছো, জাহান্নামটা কেমন লাগে, যদি এই খবরটা তুমি নিতে চাও, যদি নাও তাইলে সেই জাহান্নামে থেকেও আমি শান্তি পাবো। তুমি যদি খবর না নাও তাইলে ওই জান্নাতেও আমি যেতে চাই। এরা ভালোবেসেছে কাকে? আল্লাহকে। আল্লাহর প্রতি নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে, বিনিময়ে তারা জান্নাত পেয়েছে, বিনিময়ে তারা দুনিয়ায় সম্মান পেয়েছে। আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করতে চেয়েছিল, আল্লামা সাঈদীর কবর দেওয়া ওসিয়ত করা ছিল, যেখানে আজকে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাঈদী, উনি সহ ওনার কলিজার টুকরা সন্তান মাসুদ সাঈদী। তারা বারবার করে হাসপাতালে একটু দেখতে চেয়েছিলেন, যখন নিয়ে গেল একটা বারের জন্য কথাটাও বলতে দেয় নাই, একটা বারের জন্য তাদের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। এই জীবন্ত মানুষটার ইনজেকশন পুশ করে শহীদ করে লাশটা ঢাকা শহরে জানাজাও পড়তে দেয় নাই, নিয়ে চলে আসতে হয়েছে খুলনায় কবর দিবেন ওসিয়ত মোতাবেক, কিন্তু খুলনায়ও কবর দিতে দেয় নাই। খুলনায় স্লোগান দিয়েছিল, খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথাগুলো বলেছিল তারা কি একজন আজ দেশে আছে? আর থাকলেও কি অন্তত উপরে আছে? কোথায় আছে? ইঁদুরের গর্তে। কোথায়? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আছে? পাওয়া যায়? মমতাজ কত গান গাইলো। আমি বলি এত বড় নেমো খারাপ। ওর যখন প্রেমিক চলে গেছে তখন গান গাইলো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলিস না? বলে নাই? ওর প্রেমিক চলে গেল তাই রিকশাওয়ালার সাথে জ্বালার কথা বলল। আবার স্বামী যখন চলে গেল তখন কি বললো? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ভেন্সি কাটটা লুঙ্গি ধইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না? বলে নাই? তা তোর নেত্রী গেল, তো তুই একটা ফাটাফাটির গান গালি না? তো কথা কয় না? গেয়েছে একটা ফাটাফাটির গান, আমি শিখাই দিছিলাম, বললাম এইটা অন্তত গাও। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি।
গাওয়া দরকার ছিল না ছিল না? যে কি কোন দোষ করেছি যে আমাদের রেখে চলে গেল এতগুলো সন্তান? অনেকেই বলতো জননেত্রী, অনেকেই বলতো কি যেন কের জননী, এরকম আর কি। তো যাই হোক, এত জননী, এত নেত্রী, মানবতার জননী, রোহিঙ্গাদের এই নিয়ে মানবতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সেই জননী সব সন্তান রেখে নিজে হেলিকপ্টারে করে চলে গেল। ঠিক না বেঠিক? তবে ওবায়দুল কাদের কাকা থাকলে এখন বলতো কি, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রোধ করেছে? ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কথাগুলো কেন বললাম? যারা আল্লাহর কাছে মাথাটা নত করে দেয় তারা ফাঁসির কাস্টে হাসতে হাসতে ঝুলে পড়ে। কিন্তু যারা আল্লাহর কাছে মাথা নত করে না, যারা শয়তানের কাছে মাথা নত করে, অথবা যারা মনে করে আল্লাহ বড় না ভগবান বড়, ওরা চিন্তা করে বাংলাদেশে থাকলে প্রাণ বাঁচবে না। এই জন্যই বলে, দাদা গো, আল্লাহ যদি না পারে তাইলে তুমি রক্ষা করো। কথা কয় না? মিল পাইছেন না পান নাই? কারণ তারা যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো তাহলে আল্লাহর পরে নির্ভর করে বেগম জিয়া পর্যন্ত এই দেশ কি ছেড়েছে বলেন? এই দেশে নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছে, মরি গেল গেল করতে করতে এখন আবার জন হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। এখন আবার পুরো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়ে খায়াত দান করুন, বলে না আমিন। তো এই মরিয়ে জাতি জাতি আবার বেঁচে উঠেছে, আর যেটা মেরি ফেলতে চাইলো সেটা কনে চলে গেছে দাদার কাছে। তারপরেও আমি বলেছি যে ওখানে আসেন, চুপচাপ থাকেন, ঠান্ডা থাকেন, কথা বলেন না। আমরা যেভাবে বলি আলেম ওলামা, আমাদের কথাগুলো শুনিয়ে চলেন, কিন্তু আমাদের কথা ওদের কানেই ঢোকে না। ওয়াজ শুনালাম, জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনেছেন না? কে ছিলেন? হ্যাঁ, কে ছিল? আপনার দুল্লু ভাই কি ছিল? তো কতি মনের মধ্যে ভয় করে নাকি? কে ছিলেন? নবী ছিলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম, উনি ভুল করে বসলেন, কাফেররা হত্যা করার জন্য দৌড়ানি দিল, তাড়া করলো ধরার জন্য। বাগানের মধ্যে যে গাছকে বলতেছে, গাছ একটু রক্ষা করো। গাছ রক্ষা করেছে কার হুকুমে? কিন্তু সাহায্য চেয়েছে গাছের কাছে না আল্লাহর কাছে? এই অপরাধের কারণে গাছ যখন বুঝে গেছে, দরজা যখন আটকে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি কাপড় বাইরে রেখে দিয়েছে ছোট্ট করে। তো ওরা বাগানের মধ্যে খুঁজে বেড়ায়। শয়তান দেখলো যে এরা তো জীবনে খুঁজে পাবে না, কানার গোষ্ঠী ডাক দিয়ে বলছে এইদিকে বাজা, তোরা তো কানার গোষ্ঠী খুঁজে পাবি না, এই যে দেখ এখানে। অনেকেই বিপদ আপদে পড়ে নানান ভাবে ধরা খায়। সেদিন দেখলাম এক নেতা টয়লেটের উপরে উঠে, হ্যাঁ ওই কি ছাদ, ফল ছাদ, তো ওর পরে উঠে বসেছে। হঠাৎ করে বাই বাতাস লাগবে না ওই সময় লেগেছে। তো কইসে মেরি দিয়েছে, দিল্লি কয় কে রে, শব্দ হইলো ক্লান্ত। জানেন কিনা পত্রিকা নিউজ, কিন্তু বানানো কথা বলছি না, একেবারে রিয়েল কথা। তো এই জন্যই আর দেখবেন এগুলো শয়তানের কাজ। এই উজু করার সাথে সাথে কোয়ান্তে যে আসে, খেয়াল করে দেখবেন যে উজু করার আগ পর্যন্ত ওর মন থাকে না। উজু করবেন আর ওর ঝাঁকে ঝাঁকে, আপনি ফিরাই দিলেও আবার আসবে। সত্য না মিথ্যা? যাই হোক, ওগো আমার ভাইরা, তাইলে এই যে বিপদ আমি বললাম, জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন বললেন গাছের কাছে সাহায্য চাইলেন, গাছ বাঁচালো, গাছ রক্ষা করলো। কিন্তু আল্লাহর হুকুমে রক্ষা হয়েছে, গাছের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেছেন গাছ আমার জাকারিয়ার জন্য ফাঁকা হয়ে যাও, ফাঁকা হয়ে গেল। আল্লাহ যেমন নদীর মধ্যে রাস্তা করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের জন্য, সেই রক্ষা মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন সাহায্য কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন মুসা হাতে কি লাঠি, কি করো লাঠি দিয়ে? ছাগলের পাতা পেড়ে খাওয়ায়, মাঝে মাঝে রাস্তা থেকে পাথর সরিয়ে দিই। আল্লাহ বললেন ওইটা দিয়ে বাড়ি দাও নদীতে। কয় তাতে কি হবে? কয় বাড়ি দিয়ে দেখো। বাড়ি দিল, 12টা রাস্তা করে দিলেন কে? ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, মহাপবিত্র তো তুমি, তোমার মতো পবিত্র সত্তা আর কেউ নেই, তোমার মতো পবিত্র ইলাহ আর কেউ নেই, তোমার মতো পবিত্র রব আর কেউ নেই। আমি তো জুলুমকারী, আমার উপরে জুলুম করেছি, ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে পরিত্রাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন।
মাছের যন্ত্রণা বেড়ে গেল। আর ওই মাছ কি করলো, নিরাপদ জায়গায় এনে রেখে গেল। আল্লাহ বললেন, ওগো ইউনুস, তুমি যখন চিৎকার করেছিলে ওই রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, ওই অন্ধকার থেকে ডাক দিলে আমাকে পৃথিবীর কোনো মানুষ শোনে নাই। তোমার বাবা শোনে নাই, মা শোনে নাই, তোমার দলের লোক শোনে নাই, খালেদা জিয়া শোনে নাই, শেখ হাসিনা শোনে নাই, তোমার রাশেদ কবির শোনে নাই, ইকরামুল কবির শোনে নাই। তোমার ওই ডাকটা আমি আরশে আজিম থেকে শুনলাম, আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম, মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ আবার নিরাপদ জায়গায় তোমারে রেখে গেল। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে মাথা নত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন, ওগো রব, আমি আমার মুখ ঘুরাই দিলাম, আমি আমার চেহারাটা ফিরিয়ে দিলাম পৃথিবীর সব কিছু থেকে সেই দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক যিনি, তার দিকে আমার মুখটা করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম, আমি আর ওই জালেমদের সাথে যাব না, আমি আর ওই জুলুমকারীদের সাথে যাব না, আমি আর ওই স্বৈরাচারদের সাথে যাব না, আমি আর ওই ফাঁসিবাদের সাথে নেই। এই কথা যখন বলে দিল, দেওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো। আপনারা সব ঘটনা জানেন। বড় মূর্তিটা রেখে সব ছোটগুলো ভেঙে ফেলেছে, বড়টার কাঁধের উপরে কুঠালটা রেখে এসেছে। তারপরে যখন ওকাজ মেলা থেকে ফিরলো, ফিরার পরে দেখে মূর্তিগুলো ভাঙা, শুধু একটা বেঁচে আছে, বাকি সব মরিয়ে ভূত হয়ে গেছে। বলছে, এই কাজ কিডা করিয়েছে? জামাত শিবিরের কাজ। মানে কিছু হইলেই, হ্যাঁ কথা কয় না, কিছু হইলেই কোনো কথা ছাড়াই, মানে জেনে যা হোক, দোষ কাদের ঘাড়ে? ওগো আমার ভাইরা, এই কাজ করেছে ইব্রাহিম। কারণ কি? কারণ দেখেছি সে টুপি পরে, দাড়ি রাখে, টাকনুর পরে, কাপড় পরে, জুব্বা পরে, আল্লাহ বলে নাকি কোন রব আছে তার ইবাদত করে। সুতরাং মনে হয় রে বিপদ বিপদ। ওই এই কাজটা করেছে। ইব্রাহিমকে ডাকা হলো, আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, দেখো এই কাজটা কারা করেছে? ওটার কান্দের উপরে কুড়ইল, ওই কাম সেই দিছে। কয়, ও কাম সারবে কেন? বলছে, ওই যে খাবার রয়েছে সামনে, ওই নিয়ে কাড়াকাড়ি করিয়েছে, ওর মেজাজ খারাপ হয়ে গিয়ে সবগুলো মেরিতে থুয়ে দিয়েছে। নমরুদ বলছে, তুমি আমার পাগল বুঝাচ্ছ, পাগল পাইছ? তো বলছে, কে? তুমি কি জানো না এই মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, খাইতে পারে না, নিজেরা মারামারি করবে কেমন করে? বলতেছে, আরে আমি এই কথাটাই তো তোমাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম, যে এই মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, খাইতে পারে না, তার সামনে কেন মাথা নত করো? তার সামনে কেন খাবার রাখো? কেন সেই রবের কাছে মাথাটা নত করো না, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছে, তোমারে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে? নমরুদ কয়, বুঝা শেষ, আর বলা লাগবে না, এবার তোমার জন্য জাহান্নাম বানাবো, কারণ আমি তো রব। জাহান্নাম বানানো হয়ে গেল, ফেলবে। চড়ক গাছ এখনকার সময় ক্রেন দিয়ে যখন ফেলবে, এই ফেলার সময় ফেরেশতারা আসলো, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, ওগো রব যেতে দাও, তোমার বন্ধুকে একটু সাহায্য করতে যাব। আল্লাহ বললেন, যাও, তবে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা সাহায্যের দরকার আছে না নাই, আছে না নাই, এটা জিজ্ঞাসা করবা। ফেরেশতারা এসে বললো, ইব্রাহিম, আমরা সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন? বললো, আল্লাহ পাঠান নাই, আমরা অনুমতি নিয়ে এসেছি। কেমন করে অনুমতি? আল্লাহকে বললাম, আল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়বে, আমরা কি করে তাকিয়ে দেখি, আমাদের সহযোগিতা করতে যেতে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, ফিরে যাও, ফিরে যাও সেই রবের কাছে, যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো। তোমরা আমার অবস্থা যা জানো, তার থেকে বেশি ভালো জানেন আমার সেই রব। তিনি যদি চান তাইলে রক্ষা করবেন, তিনি যদি না চান তাইলে আমাকে রক্ষা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে যারা আল্লাহকে ডেকেছে, তারা আল্লাহকে পেয়েছে না পায় নাই? পেয়েছে না পায় নাই? কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা,
তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনলো কূপে, তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলাই ইউনুসকে পেটে রাখে আল্লাহ আমারে বলকে, তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলকে হাত পা বেঁধে কি ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি, তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা। আল্লাহকে চেনা কি কঠিন না সহজ? একদম বর্তমান জামানার একটা উদাহরণ দিই, কেমন সহজ। আল্লাহ বলেছেন অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এইটুকু শুধুমাত্র দেখেন, কয়েকদিন আগে আমাদের শেখ হাসিনা বলল পদ্মা সেতুর উপর থেকে টুস করি ডক্টর ইউনূসকে পদ্মায় ফেলে দিতে হবে, বলিছে না বলে নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন কি করলো, ওই চেয়ার থেকে তারে সরাই দিয়ে সেই চেয়ারে আবার এই ইউনূসরে বসাই দিয়েছে, দিয়ে পদ্মা সেতুর মালিক এখন কিডা? ইউনূস না। এখন টোলের টাকা কার কাছে যায়? যেই সেতুতে ফেলাই দেবে বললো এই সেতু আমি করে দিয়েছি আমার আব্বার টাকা দিয়ে, সেই সেতুর মালিক এখন কিডা? ডক্টর ইউনূস। আবার যে ফেলে মারতে চাইলো সেই ইউনূস আবার ভারতে দাদার সাথে যখন দেখা হইলো, দাদাও তো শুনলাম যে আমাকে সাথে নাকি মিটিং করবে না, পরে দেখা গেল যে না, দাদা মিটিং করবে মানে কি ওয়েটিং এ, কি কিটিং এ, ক্লাসে ছাত্ররা অপেক্ষায় থাকে না টিচার অপেক্ষায় থাকে? ছাত্ররা অপেক্ষায় থাকে, টিচার যায়, যাওয়ার পরে সবাই দাঁড়াইতে সালাম দেয়, ঠিক না বেঠিক? তো আমাদের স্যার ঢুকলো, ওনারা সবাই দাঁড়াইয়ে বললো ওম শান্তি নম নম, বলেছে না বলেন? তাইলে মাল কি বোঝা গেছ তো? ছোটখাটো খেলোয়াড় না তো। শুধু তাই না, ডক্টর ইউনূস ইংরেজিতে বলিস তো, আমি অত ইংরেজি ভালো বুঝবো না, তবে আমার মনে আছে ইংরেজিতে বলিস যেহেতু এরকম বলিছে যে আমাদের দেশের পদ্মা সেতু করেছে শেখ হাসিনা, মেট্রো রেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এক্সিভেটেড ওয়ে, টানেল, তারপরে মডেল মসজিদ, রাস্তাঘাট, বিল্ডিং, কলকারখানা, পায়খানা সব করে দিয়েছে সে। সুতরাং আমাদের শেখ হাসিনার লাগবে, কথা কয় না, বলিছে না বলে নাই যে আমাদের তার লাগবে, বলিস তো? দাবি জানাইছে না জানাই নাই? কিন্তু আমার মনে হলো দাদা হিন্দিতে কইছে, আমি তো বুঝিনি, হয়তো এরকম কথা কইছে, অনেক সাধনার পরে আমি পেলাম তাহার মন, কথা কয় না। এই জন্য এখনো পর্যন্ত দেয় নাই, এখনো পর্যন্ত দেয় নাই। ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা হচ্ছে, ডক্টর ইউনূসকে একটু তো সময় দিবেন, ইন্টারন্যাশনাল ব্যক্তি, উনি তো এমন একজন খেলোয়াড় যে যেখানে আমাদের দেশের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীরা জাতিসংঘের মহাসচিবের সাথে সেলফি তোলার সুযোগ তো দূরের কথা, মিটিং করার দূরের কথা, সেলফি তোলার সুযোগ পেত না। আর ডক্টর ইউনূস বলল যে আপনার তো আমাদের দেশে জাতি হবে, শুধু গেলি হবে না, একটু লাইন করিয়েতে আপনার এই পাঞ্জাবি পরাই এতে রোহিঙ্গা বানাই ছেড়ে দেবো, নিয়ে গেছ না টেকনাফে,
পাহাড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাইয়ে পাহাড়ে উঠাইছে, উঠাইয়ে শুধু ওই না বলছে তোর রোজা রাখতে হবে, তুই হিন্দু কিন্তু যা হয়েছে অসুবিধা নেই, রোজা রাখা লাগবে। কথা কয় না, রোজা রাখাইছে না রাখাই নাই? এইটা হলো ডক্টর ইউনূস। সুতরাং তার একটু কাজ করতে দেওয়ার দরকার আছে না নাই? আমার তো মনে হয় এতদিন ধরে সরকার পতনের আন্দোলন হতো যে সিআর স্যার এক দফা এক দাবি, এই সিআর থেকে তুই কবে যাবি, ঠিক না বেঠিক? আর এখন নতুন করে আন্দোলন হবে সিআর রক্ষার আন্দোলন, সরকার রক্ষার আন্দোলন, যে ডক্টর ইউনূস আরো কিছুদিন থাকুক। দেখলাম কাতারে গিয়েছে, প্রবাসীরা বলছে আমরা আপনাকে 5টা বছর কমপক্ষে চাই। দেখেছেন কিনা আপনারা? দেখেছেন না দেখেন না? তো 5টা বছর যদি সুযোগ দেওয়া হয় কোনো অসুবিধা আছে? তো এই লোকটার একটু সুযোগ দিতে হবে কাজ করার জন্য, যেন দেশের উন্নয়নে কাজ করতে পারে। আলোচনায় ফিরে আসি। অনেকেই তো অনেক কিছু আশা করেন, এই যে হুজুর কি হবে বেঁচে থেকে, বলেন বলবো, শুনবেন? সময়ের মধ্যে শেষ করব। 12টার দেখেন এতগুলো কাগজ, দেখি আমার যেহেতু 12টার মধ্যে শেষ করতে হবে, কাল আবার প্রোগ্রাম, দিনের বেলায় প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম, মা বোনদের যে ঘুমাতে হবে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? নির্বাচনের গরম হওয়া লেগেছে, গানটি শুনতে চাই। বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। এটা তো বিএনপি নির্বাচন চাচ্ছে, এটা তো ভালো। জনগণের নির্বাচিত সরকার দরকার আছে না নাই? তাড়াতাড়ি বলতে যেহেতু 16 বছর ধরে ভোট হয়নি, তা অন্তত 6টা বছর আমাকে ওয়েট করতে কোনো অসুবিধা নেই, ঠিক না বেঠিক? হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? সারা দেশের ছোট শিশুরা ধর্ষণের শিকার কেন, এর ব্যাখ্যা জানতে চাই। মা শিশু বিক্রি করে দামি দামি অলংকার কিনছেন, এটা আমরা কোন জামানায় আছি? তো আমরা তো মানে একটা ব্যতিক্রম ধর্মী জামানায় আছি, ঠিক কিনা? আগের জামানায় আমরা এগুলো দেখি নাই। ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে, এরা মানুষ নয়, এরা নরপশু। এদেরকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে শাস্তি দেওয়া ছাড়া এই ধর্ষণ বন্ধ হবে না, বলেন ঠিক কিনা? এই ধর্ষণ বন্ধ করার জন্য বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা দরকার। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে ধর্ষণ করা তো দূরের কথা, আমার যুবকেরা মেয়েদের দিকে তাকানোর সুযোগও পাবে না। কারণ তারা মনে করবে, ওই যখন দেখবে যে না এই যে কেটে নিয়েছে, এখন কিন্তু মানুষ দ্বিতীয় বিয়ে করতে চায় না। এখন খেয়াল করে দেখবেন, দ্বিতীয় বিয়ে করলেও গোপনে করতেছে। কারণ কয়দিন আগে দেখলাম দ্বিতীয় বিয়ে যারাই করছে, বউ তো আগে মেরি ফেলতো, এখন মেরি ফেলছে না, ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে চলে যাচ্ছে, যে তুই থাক এই নিয়ে, দেখি কি করতে পারিস। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি তো? এই জন্য কিছু শাস্তি যদি প্রকাশ্যে আসে, তাইলে আর অপরাধ থাকবে। সেই শাস্তির বিধান আল্লাহ দিয়েছেন কোরআনে। বামপন্থীরা পর্যন্ত ধর্ষণ বিরোধী আন্দোলন করতে যেয়ে বলেছে মৃত্যুদণ্ড দিতে হবে ধর্ষণের শাস্তি। তোরা তো এখন বলিস, আর আমার আল্লাহ 1400 বছর আগে বলেছে, ঠিক না ভাই? ঠিক। সে কোরআনের আইন কায়েম হোক, এটা কি আপনারা চান? আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? প্রশ্ন হলো সাতক্ষীরায় কি হয়েছিল, সে ঘটনা আগেই বলে ফেলেছি। তারপরে হুজুর কেমন আছেন? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, এটা শোনাবো। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রশ্ন, আজহারি কেন মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন মার্চ ফর ফিলিস্তিন থেকে, প্যালেস্টাইন, মার্চ ফর প্যালেস্টাইন থেকে? আর উনি কয়েকজনের পেছনে লাফাচ্ছিলেন কেন জানতে চাই। কয়েকজনের পেছনে, হ্যাঁ, বিষয়টা হলো যে মাথায় রাখবেন যে অনেক সময় পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে। মুনাজাত তো আর নামাজ না, কথা কয় না? মুনাজাত কি নামাজ? অনেকেই বলে যে আমরা নাকি নামাজ শেষে যারা মুনাজাত করি তারা বেদাত করি। তো বেদাত হলো যে ইবাদতের নামে নতুন কিছু চালু করা। তো আমরা তো মুনাজাতটারে ইবাদতই মনে করি, কথা কয় না? এই মুনাজাতকে কেউ ইবাদত মনে করে? বরং আমি যদি এখন বলি মুনাজাত করে দেবো, দেখবেন হুড় করে সব উঠে চলে যাবে, কবে না হয়ে গেছে, চলো বাড়ি চলো, ঠিক না বেঠিক? তাহলে মুনাজাতকে আমরা ইবাদত মনে করি না, সুতরাং মুনাজাতে কোনো বেদাত হওয়ার সুযোগই নেই। তো মুনাজাত ইবাদত না। উনি যতটুকু শুনেছি মুনাজাতটা সংক্ষেপ করে চলে গেছেন এই জন্যে যে যদি মুনাজাত শেষ করে বেরোতে যায় তাহলে মানুষের একটা চাপে পড়ে যাবেন। আর আমাদের দেশের মানুষের আবেগ, দেখলাম যে শাকিব খানের এক মহিলা যেইতে শাকিব খানের পায়ে সালাম করতেছে, মহিলা মানে মেয়ে, তার এখনো বিয়ে হয় নাই। তো সে চুল মুল তো লাল করা, ও শাকিব খান ওর ওই করিস কি মাথার পরে হাত বুলাইছে, আর ওই হাতটা ধরে নিয়ে চুমো খেয়েছে, খেয়ে কাঁদতেছে, বলছে কি যে আমার জীবনে আল্লাহ কোন ইবাদতটা যে কবুল করিছে, যার জন্য আমি সহ্য না করি পারা যায়। তো ও শয়তানে শাকিব খান ওর হাত ধরিয়ে, মানে শাকিব খান ওর হাতটা ধরতে দিয়েছে, আর ও ধরিয়ে একটা চুমু খেয়েছে। এই হইলো ওর জীবনে কোন একটা ভালো ইবাদত আছে, সেই ইবাদতের নাকি সার্থকতা হইলো এই যে শাকিবের হাতে চুমু খাই।
তারপরে কি বলছে, আপনাদের চোখের সামনে পড়ার কথা, আপনারা মনে করেন না খালি হুজুরি চোখের সামনে পড়ে, আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? বলছে যে আমি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নফল ইবাদত করে আমি যেটা চাইতাম আল্লাহ সেটা আমার পাওয়া করে দিয়েছে। এ কথাটা সত্য, কারণ আল্লাহর কাছে যে যা চাই আল্লাহর কাছে সেটা আছে, দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি খুনি হইতে চায় আল্লাহ তার খুন করার সুযোগও আল্লাহ করে দেয়। আল্লাহর হুকুম ছাড়া খুন করতে পারবে? আর কেউ যদি আবেদ হইতে চায় আল্লাহ তার আবেদ হওয়ার জন্য রাস্তাটা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার পরে পরবর্তী জীবনে যে সেখানে বিপদে পড়বেন। সময় যেহেতু চলে যাচ্ছে, আমার অনুরোধের দুই একটা গান আমি শোনাই দিই। পবিত্র কোরআনের ছোট্ট আয়াতাংশ তেলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মনে আছে আপনাদের? মনে আছে? এই নিয়ে একটু কথা বলতে চাইলাম, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের একটু অধৈর্য হয়ে যাচ্ছে, ঝড় ওঠার একটা ভয়, নাকি ভয় করতেছে? তো আমি অন্তত কি হবে বেঁচে থেকে সঙ্গীতটা শোনাই, এটা শোনাই। তাছাড়া তো কাল আবার দেখা হচ্ছে, কাল আবার কথা হবে, সেই সময় আমরা আলোচনা করব। আপনারা বসেন, আমি কিন্তু আপনারা আরো থাকলে আরো কিছু সময় শোনাবো ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করে? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে আছে না নাই? তার মুক্তির জন্য আন্দোলনের দরকার আছে না নাই? যেই ট্রাইব্যুনাল ছিল একটা মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেই ট্রাইব্যুনাল দিয়ে আমার বাংলাদেশের বিখ্যাত জননন্দিত নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এই ট্রাইব্যুনালের কোনো বৈধতা নাই। সুতরাং এই ট্রাইব্যুনালের আন্ডারে আমার এটিএম আজহারুল ইসলামকে আর কারাগারে রাখা উচিত হবে। সবার মুক্তি হয়, কিন্তু এই মানুষটার এখনো মুক্তি দেওয়া হয় না কেন? হলো না কেন? এই মানুষটাকে নিয়ে কোন রাজনীতি হচ্ছে? আমরা এই মানুষটার মুক্তি চাই, বলেন ঠিক না বেঠিক? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? সত্য কথা উচ্চ স্বরে বলে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে?
স্যাক্রিফাইস করো যদি, ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাইস করো যদি, ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? আছে মানে কি, আমাদের আওয়ামী লীগের নেতৃত্ব রাজপথ গরম দেখে দাদার দেশে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। আর যে কটা নেতা ছিল সব কয় পালাও, এখন দেখা হবে না। যে যেমনে পারো কি করো, পালাও। পালাইছে না পালাই নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি এই বাংলায়। তারা আমাদের দিয়ে নীল চাষ জুম চাষ করিয়েছে, তারা হিন্দু জমিদার দিয়ে মুসলমানদের নির্যাতন করেছে, বাংলার দুঃখী মেহনতি জনতার উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি 1947 সালের পরে দেশ ভাগ হয়ে গেল, আমরা 23টা বছর পাকিস্তানিদের শাসন দেখলাম, তারা আমাদের শাসন করলো কিন্তু শান্তি দিতে পারে নাই। 1971 আমরা যুদ্ধ করলাম, লড়াই করলাম, রক্ত দিলাম, একটি লাল সবুজের পতাকা আনলাম, বিনিময়ে স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম। কিন্তু সেই দেশে অনেকেই বলল সোনার বাংলা গড়ে দেবে, কেউ বলল নতুন বাংলা গড়ে দেবে, কেউ বলল সোনালী বাংলা করবে, কেউ বলল রূপালী বাংলা করবে, কেউ বলল পলিথিন মুক্ত বাংলা করব, কেউ বলল ডিজিটাল বাংলা করব। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলা হবে। এই বইলেতে স্টেজ ভেঙে ফেলল, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা দেখলাম সোনার বাংলা গড়তে যে পারে নাই, সবুজ বাংলা গড়তে যে পারে নাই, সোনালী বাংলা, নতুন বাংলা, পূবালী বাংলা, রূপালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা গড়তে যে তারা বরং দেশে অশান্তি বৃদ্ধি করেছে, শান্তি দিতে পারে নাই। সুতরাং এখন সিদ্ধান্ত হলো আমরা সোনার বাংলা, রূপালী বাংলা, সোনালী বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে দাড়ি টুপির বাংলা। সব দল দেখা শেষ, আগামীতে দাড়ি টুপির বাংলাদেশ, ঠিক না বেঠে? আমরা তো সব দেখলাম, এখন পর্যন্ত দাড়ি টুপি দেখা হয় নাই। এই একটা জিনিস বাকি আছে। আমরা জননেত্রী দেখেছি, দেশনেত্রী দেখেছি, বঙ্গবন্ধু দেখেছি, ব্যাঙ্গের বন্ধু দেখেছি, সব দেখেছি, দেখা শেষ। এখন কি দেখতে চায়? আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ। রাজি আছেন আমার সাথে? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আপনাদের এলাকায় গরম ওয়াজ করা দরকার। আমি অসুস্থ মানুষ, এই জন্য প্রথম দিকে তত বেশি। ভাই আপনি আসছেন এত দূর থেকে, পাবনা থেকে না? আরে এত কষ্ট করে আসছেন আপনি। এই মানুষটা পাবনায় বাড়ি, সেখান থেকে এখানে আসছে।
একটু ভিডিও নেওয়ার জন্য। ইউটিউবাররা খুব কষ্ট করে। আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আপনাদের মাঝে, কালকে যেহেতু আবার আলোচনা আছে শর্টকাট, কালকে আলোচনাটা হবে শর্টকাট, কারণ অনেক নেতা, অনেক কর্মী, অনেক দায়িত্বশীল কালকে আবার মহিলা বৈঠক আছে আজকে, এই জন্য মা বোনদের জন্য আলাদা করে গানও শোনাই নাই, কথাও বলি নাই। কালকে সকালে মা বোনদের বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনদের ব্যাপারে কালকে ওয়াজ হবে, এই জন্য আর একদম টোটালি মা বোনদের বিষয় নিয়ে কথা বলি নাই। যেহেতু কাল আবার সকালেই শুরু, সুতরাং আজকে সকাল করে শেষ করাই উচিত। 12টা বাজতে আর 3-4 মিনিট আছে। কালকে যেহেতু জুমার দিন, সুতরাং মা বোনেরা সকাল 11টা থেকে 11:30টার মধ্যে প্রোগ্রামটা শেষ করা হবে। আপনারা তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ। শুধুমাত্র কালকে মা বোনদের ব্যাপারে, ইসলামে মা বোনদের অধিকার অথবা বর্তমান সময়ে মা বোনদের করণীয়, এবং আমাদের রাশেদ কবির ভাই যেভাবে বলেন, আমরা সে বিষয় নিয়ে কালকে মা বোনদের ব্যাপারে আলোচনা হবে। সন্তান গঠনে মায়েদের ভূমিকা, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হতে পারে, অথবা সবগুলো নিয়ে একসাথে সবিস্তারে আলোচনা হতে পারে। কালকের মাহফিলে প্রধান বক্তা থাকবেন আলহাজ মুফতি আমির হামজা, এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ ইসহাক সরকার, অসংখ্য মামলার আসামি, এবং প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সফল মন্ত্রী। তো ওনারা থাকবেন কালকে, এবং আমিও থাকবো। আমি হামজা ভাইয়ের আগে চেষ্টা করবো আপনাদের অন্তত কিছু শোনানোর জন্য। তো সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমরা একটু মুনাজাত করা যায় অনুমতি দিলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত তোমার বান্দারা এখনো বসে আছে, তুমি দয়া করে এখানে যারা হাত তুলেছে সকলের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি। ওগো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে, সেই গুনাহের খবর যদি মা জননী জানতেন, ভাত রান্না করে খাওয়াতেন না। যদি বাবা